বস প্লিজ প্লিজ এই সিনেমাটা দেখো। এটা এমন একটা ছবি যে ছবিটা নিয়ে বহুদিন কথা হবে, এমন একটা সিনেমা যেই ছবিটা না তোমাকে স্পর্শ করবে। ছবির যে এন্ড সেটা তোমাকে ভীষণভাবে ইমোশনাল করে দেবে। আমি বহুদিন পর একটা সিনেমা দেখে এই লেভেলের ইমোশনাল হয়েছি। ছবির নাম হচ্ছে সর্বম মায়া। এমন কিন্তু নয় তোমাকে হাউ হাউ করে ছবিটা কাঁদাবে, একদমই নয়। ছবিটা তোমার সঙ্গে থাকবে, ছবিটা নিয়ে কথা বলতে ভালো লাগবে। এই ছবিটা মালায়ালাম ছবি, ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল রয়েছে হটস্টারে। ছবিটা বক্স অফিসে ভালো ফলাফল করার পরে নিভিন পলি ফাইনালি কামব্যাক করেছে ছবিটার দ্বারা। ছবিটা এখন ওটিটিতে এসে গেছে। প্লিজ প্লিজ এই ছবিটা দেখো, আমার রিকোয়েস্ট, তোমরা এই ছবিটা দেখো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। এই ছবিটা প্রত্যেকের দেখা উচিত, এত সুন্দর একটা ছবি। ছবির গল্পটা মৃত্যু করে বলছি। এখানে নিভিন পলির যে ক্যারেক্টার, সে ভগবানে বিশ্বাস করে না, সে গান খুব ভালোবাসে, তার পরিবার, তার বাবা, এদের প্রত্যেকের প্রতি একটা ক্ষোভ রয়েছে। এবার সে যখন ফাইনালি নিজের দেশের বাড়িতে ফিরছে, তখন সে এই প্রিস্টের জবটাই বেছে নিচ্ছে, পুজো করছে সে ভগবানে, তাও সে বিশ্বাস করে না। এবার একটি মেয়েকে সে দেখতে পায়, যেই মেয়েটি হচ্ছে ঘোস্ট। এবার তোমরা ভাববে এটা তো একটা হরর কমেডি। না, এই ছবিটা শুধু হরর কমেডি নয়। এর থেকে বেশি জানতে হলে তোমাকে হটস্টারে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কোনো নেগেটিভ দিক নেই, শুধু পজিটিভ দিক এবং পজিটিভ দিক। 2026-এ আমি জানি না কোন ছবি কোথায় থাকবে, এই ছবিটা বস বেস্ট, এই ছবিটা বেস্ট। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এরকম একটা সাবজেক্ট এবং এরকমভাবে তারা গোটা ছবিতে মোমেন্টস ভরেছে। ছবিটা 2.5 ঘন্টার ছবি, তুমি রান টাইম মালুমই পাবে না। মানে এত স্মুথ একটা সিনেমা, যেভাবে এডিট হয়েছে তোমার এডিট চোখেই লাগবে না। অপূর্ব এডিটিং, দুর্দান্ত একটা স্ক্রিন প্লে। ছবিটা তোমাকে কীভাবে এঙ্গেজ করে রাখে খালি দেখো। ছবির সংলাপ এবং ছবির সংলাপের থ্রু, সিচুয়েশনের থ্রু যেরকমভাবে কমেডি এবং ইমোশনাল সিনের ব্লেন্ড করা হয়েছে, ব্যাপক। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে শুনলে কমেডিটা আরও বেটার ওয়ার্ক করবে, মানে সাবটাইটেল পড়ে। মোমেন্টসগুলো ভীষণ ভালো, ইমোশনাল তো ছবিটা তোমাকে করবেই, সঙ্গে সঙ্গে এই যে এই যে ফিলিংস, সেটা যেরকমভাবে ব্যাখ্যা করেছে, খুব খুব ভালো। এবং হচ্ছে এখানে নিভিন পলি এবং ডিলিলু দারুণ, দুর্দান্ত, দুজনের যেরকম কেমিস্ট্রি, দুজনকে যেরকম একসাথে দেখতে লাগে, মোমেন্টস যেরকম অপূর্ব। নিভিন পলি আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, বহুদিন ভালো ছবি করছিল না, এই জন্য সাকসেস পাচ্ছিল না। সে বস আমাদের প্রেমম মুথুনের মতো ছবি দিয়েছে, একজন টেরিফিক অ্যাক্টর। কি সুন্দর লাগে তাকে দেখতে, মানে সত্যি কি ভালো লাগে। এবং ডিলিলু দেখো খালি, এত সিম্পল লাগে মেয়েটাকে এবং এত সুন্দর। এরকম তার আচার ব্যবহার, এরকম তার কমিক টাইমিং, এরকম তার ইমপ্রেশন, অপূর্ব, জাস্ট অপূর্ব। এবং এই ছবির গ্র্যান্ড মিউজিক, ছবিটার মিউজিক স্কোর এত সুদিং, এত ভালো লাগে, এত শ্রুতিমধুর, তোমরা বারবার সেগুলো শুনবে। যেমন হৃদয়মের যে ট্র্যাক, সেটাতে কিন্তু লিরিক্স আমরা কেউ কিচ্ছু বুঝি না, কিন্তু শুনি। এই ছবিরও ট্র্যাক তোমরা শুনবে, তোমাদের ভালো লাগতে বাধ্য। এই ছবির মেকিং এত সহজ সরল, এত ভালো মেকিং, সেটা খুব খুব প্রেস করার মতো। ছবির মধ্যে একটা জায়গা রয়েছে, এখানে কিন্তু ব্যাক স্টোরি দেখাচ্ছে না, যেখানে নিভিন পলি তার মায়ের সাথে এবং তার যে বিশ্বাস, সেই পোর্শনটা বলে। খালি ওই জায়গাটা দেখো। এবং একইভাবে বাবা ও এবং কুকুরের একটা পোর্শন রয়েছে, ওই জায়গাটা দেখো। এবং ছবির ঠিক শেষ 10 মিনিট তুমি না মানে ভাববে ছবিটা আমাকে ইমোশনাল করে দিল, আমাকে কাঁদিয়ে দিল প্রায়। পরক্ষণেই তোমার মুখে একটা হাসি ফুটে থাকবে। এটা হচ্ছে এই ছবির ব্যালেন্সিং। এত কম্প্যাক্ট হয়েছে ছবিটা, খুব খুব ভালো। একটা সাধারণ প্লট, কিন্তু পরিচালক যেভাবে জিনিসটাকে গড়েছে, তোমার ভীষণভাবে সেটা কনভিন্সিং মনে হবে। আমি প্রত্যেককে বলবো, বন্ধুবান্ধবদের নিয়ে, ফ্যামিলি নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন ছবিটা দেখো, তারপর মন কীরকম ভালো হয়ে যায়। তুমি কতদিন এই ছবিটার সঙ্গে থাকো খালি দেখো। 2026-এ আমার দেখা সেরা ছবি হচ্ছে এই ছবিটা। খুব খুব ভালো সিনেমা। তোমরা যারা দেখেছো তোমাদের অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।